অবিশ্বাসী, কাফের মুশরিক, অবিশ্বাসী, পরকালকে অস্বীকারীদেরকে লক্ষ্য করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আল্লাহর কুদরতকে অস্বীকার করো। হচ্ছে আওয়াজ উপরে? উপরে আওয়াজ হচ্ছে? মাইকম্যান কোথায়? কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা সকলেই সম্মিলিতভাবে মহান আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। এই আয়াতের ব্যাখ্যা করতে যে সৈয়দুত তাবিঈন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, ইন্না লিকুল্লি নাফসিন হায়াতান ওয়া মাউতাতান, প্রতিটি মানুষের জীবনে দেখা যায় প্রতিটি মানুষের ক্ষেত্রে দুইটা জীবন, দুইটা মৃত্যু। একটা মৃত্যু হচ্ছে আমরা পৃথিবীতে আসার আগে মৃত ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের রূহ ছিল আত্মার জগতে। ফাহিয়াকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে জিন্দা করেছেন, মৃত থেকে তিনি আমাদেরকে জীবিত করেছেন। একটা মৃত্যু, তারপর একটা জীবন। সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ তোমাদের মৃত্যু দিবেন, যে মৃত্যুর অপেক্ষায় আমরা প্রত্যেকেই আছি। সুম্মা ইউহয়ীকুম, আবার আল্লাহ তোমাদের জিন্দা করবেন, সেটা হচ্ছে আখিরাত। ঠিক না? এখন যারা পরকালকে অস্বীকার করে আল্লাহ তাদেরকে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, পরকালে যে আল্লাহ তোমাদের জিন্দা করবেন, আল্লাহর সেই কুদরতকে কিভাবে অস্বীকার করো? দুইটা মৃত্যু, দুইটা জীবনের, তিনটাই তো দেখলা, মৃত থেকে জীবিত, জীবিতদের মৃত্যু, যে তিনটা আল্লাহ দেখাই দিলেন। চতুর্থ যে ধাপ, আবার আখেরাতে তিনি জীবন দিবেন, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেটা তো আল্লাহ তাআলার জন্য খুবই সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা যে আল্লাহ, তা বুঝার জন্য, তা জানার জন্য দূরবর্তী কোনো কুদরত দেখার দরকার নাই। প্রতিটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা তার সৃষ্টি নৈপুণ্য রেখে দিয়েছেন, যা দেখার মাধ্যমে মানুষ এতটুকু বিশ্বাস করতে বাধ্য একজন স্রষ্টা আছেন। স্রষ্টা একজন আছেন, এর চেয়ে বাস্তব সত্য কোনো কথা আর হতে পারে না। সুবহানাল্লাহ। ফিলোসফি বা দর্শনের একটা বই আছে, দ্য প্রবলেমস অফ ফিলোসফি। এই বইতে এসেছে, আমি দেখেছি, পড়েছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে দর্শন বিভাগে পড়ানো হয়, পড়ে ছাত্ররা। পৃথিবীতে দর্শনের ইতিহাস 3000 বছর পার হয়েছে। গ্রিক দর্শন, এটা 3000 বছর পার হয়েছে। এক ব্রিটিশ দার্শনিক লিখেছে, 3000 বছরের দর্শনের ইতিহাসে মোস্ট অথেন্টিক স্টেটমেন্ট অফ ফিলোসফি, দর্শনের সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই। এক ব্রিটিশ দার্শনিক বলে যে আমি কিছুই বিশ্বাস করি না,
কিছুই নাই। তবে আমি বিশ্বাস করি আমি আছি, আমার অস্তিত্ব আছে, যা আমি ধরতে পারি, ছুঁতে পারি, অনুভব করতে পারি। তো যেহেতু আমি আছি, তা আমি আছি কোথায়? সৃষ্টি জগতে। আমি সৃষ্টির একটা অংশ। তো যদি আমি থাকি, সৃষ্টি জগৎ আছে। যে সৃষ্টি জগৎ থাকে, অবশ্যই স্রষ্টা আছে। সুবহান। এইটা নিলে চারতলা পর্যন্ত সবাই আওয়াজ পাবে আর কি। উনি আসার আগ পর্যন্ত এটা ব্যবহার করবেন। তাহলে স্রষ্টা যে আছেন, এটা বিশ্বাস করতে কোনো দলিলের দরকার নেই। সৃষ্টি প্রমাণ দিচ্ছে স্রষ্টা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাউন্ড বাড়বে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন আমি আবার চিন্তা করলাম, ব্রিটিশ দার্শনিক তো অমুসলিম। তো অমুসলিম এত সুন্দর কথা কোত্থেকে পেল? ঠিক না? আমি চিন্তা ভাবনা করে দেখলাম, কথাটা তো ইমামে আজম আবু হানিফা বলে গেছেন 1350 বছর আগে। ইমাম আজম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সুবহানাল্লাহ। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনল, সে তার রবকে চিনল। আপনারা বইতে একটা কথা বলেছেন সক্রেটিসের, নো দাই সেলফ, নিজেকে জানো, ঠিক না? এখন সক্রেটিসও ছিল মূর্তি পূজারী। এ এত সুন্দর কথা শিখল কোত্থেকে? তার বাড়ি ছিল গ্রিসে। কোথায়? গ্রিস যেটা, এটা হচ্ছে সাইপ্রাসের পাশে, ভূমধ্য সাগরে। তার খুব কাছে হচ্ছে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। তো বাইতুল মুকাদ্দাসে সেই যুগে প্রচুর বনি ইসরায়েলের পয়গম্বর এসেছিলেন। বনি ইসরায়েলের কোনো পয়গম্বরদের কাছ থেকে এরকম কথাটা, বনি ইসরায়েলের কোনো পয়গম্বরের কাছ থেকেই এত মূল্যবান কথাটা সক্রেটিস পেয়েছিল। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানার জন্য, বুঝার জন্য মানুষের মধ্যে আল্লাহ যথেষ্ট কুদরত রেখে দিয়েছেন। আমি আবার চিন্তা করলাম, ইমাম আজম এই কথাটা বললেন কোত্থেকে? দেখি, কথাটা তো আল্লাহ কোরআন কারিমে বলে রেখেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারা, তোমাদের মধ্যেই তো আল্লাহর অসংখ্য কুদরত বিরাজমান, তোমাদের মধ্যেই তো আল্লাহর অসংখ্য নিদর্শন আছে। তাকে তোমরা জ্ঞান চোখে তাকিয়ে দেখো না? একজন মানুষ যদি তার দেহের মধ্যে আল্লাহর যে কুদরতগুলো কার্যকর আছে তা দেখতে পায়, অনুভব করে, সে মুসলিম না হলেও অন্তত আস্তিক হবে, নাস্তিক হতে পারে না। সম্মানিত সুধী,